আসসালামু আলাইকুম, খেলা বাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ সুপার 8-এর খুব কাছে পৌঁছে গেছে। 16 ও 17 জুন বাংলাদেশে নেপালের বিপক্ষে গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচ জিতলে তো কথাই নেই, হারলেও সুপার 8-এ যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্মে ফিরেছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে ডি গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে তুলে নেওয়া জয় বাংলাদেশে খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক ও শোয়েব মালেক। হোম স্পোর্টস এর অনুষ্ঠান দ্য ফ্লিক এর মিসবাহ বলেন, সাকিব মনে হয় 17 বছর ধরে খেলছেন। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ সর্বোচ্চ খেলেছেন। এর আত্মবিশ্বাসের জন্য রান পাওয়া দরকার ছিল। দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। শুধু রানই করেননি, কৃতিত্বও দেখিয়েছেন। শুরুতেই উইকেট চলে গিয়েছিল, সেই ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশকে 160 রান করার মতো মঞ্চ গড়ে দিয়েছেন। মিসবাহ আরও বলেন, মুস্তাফিজ দারুণ বল করেছে। বাংলাদেশে উইকেটের মতো উইকেট, ওর স্লোয়ার ব্যাটসম্যান বুঝতেই পারিনি। রিশাদও দুর্দান্ত বোলিং করেছেন। সামনের ম্যাচ জিততে এরা যদি সুপার 8-এ যায়, ওয়েস্ট ইন্ডিজে তারা খুব কার্যকর হতে পারে। কন্ডিশনও তাদের জন্য মানানসই হবে। একই অনুষ্ঠানে মালিক প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসানকে নিয়েও। নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারে প্রথম 5 ব্যাটসম্যানের সবাই শুরু পেয়েছে। আজকের ম্যাচে অধিনায়ক গুরুত্বপূর্ণ ছিল। ওদের বিক্রমজিৎ সাকিবের বলে 2টি ও রিশাদের বলে 1টি ছক্কা মেরেছে। অধিনায়ক হিসেবে নাজমুল তখন অতঃপর ছিল। সঙ্গে সঙ্গে সে মাহমুদুল্লাহকে বোলিংয়ে নিয়ে আসে, কারণ বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ডানহাতি স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। সেটাই হয়েছে। মাহমুদুল্লাহ এসে উইকেট তুলে নেয়। মুস্তাফিজের প্রশংসা করে মালিক বলেন, তাদের বোলিং আক্রমণ দারুণ, বিশেষ করে এই ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে যেখানে স্পিনারদের বড় ভূমিকা থাকে। বাংলাদেশের কাছে মুস্তাফিজ আছে, ওর স্লো বল যারা বেশি খেলেনি তাদের জন্য বোঝাটা কঠিন। সেটাই দেখা গেছে ম্যাচে। নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের জন্য স্লোয়ার কঠিন হয়ে গেছিল, যে কারণে মুস্তাফিজ 4 ওভার বোলিং করে মাত্র 12 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। সাকিবের ফর্মে ফেরাকে দারুণ কিছু মনে করছে ভারতের সাবেক পেসার বরুণ অরুণ। ESPN ক্রিকই ফুটে তিনি বলেছেন, সাকিবের ফর্মে ফেরা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটিং ও বোলিং দুটোই আজ সাকিব ভালো করেছে। উইকেট পাননি, তবে উইকেট এর প্রাপ্ত ছিল। শেষ 2 ওভারে গুরুত্বপূর্ণ সময়ে 10 রান দিয়েছে। রিশাদের বোলিংয়ে সপ্তন্ত বৈশিষ্ট্য খুঁজে পেয়েছে বরুণ। আমার মনে হয় বাংলাদেশ সুপার 8-এ যাবে। শুরু থেকে রিশাদ ভালো বোলিং করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রভাব ফেলার মতো পারফরম্যান্স ছিল তার। বাংলাদেশ বোলিং বিভাগ খুব ভালো করেছে, একে অন্যকে সমর্থন করেছে। মাহমুদুল্লাহর নেওয়া উইকেটও গুরুত্বপূর্ণ ছিল। আধুনিক লেগ স্পিনাররা ফ্ল্যাট বোলিং করেন, তবে রিশাদ হাওয়ায় ভাসিয়ে বল ব্যাক খাওয়ানোর চেষ্টা করে।